সঙ্গের স্বাধিকার আন্দোলনে 1989 সালের যে প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল সেই প্রতিষ্ঠান চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহার। এই বিহারেরই দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিনচিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতের মহোদয়, এইমাত্র যিনি সভাস্থল বক্তব্য শেষ করেছেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর জিনুবুদ্দি মহাতের মহোদয় 21 পদকপ্রাপ্ত, উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র ভিক্ষু সংঘ। সময়ের কারণে আমি সবার নাম উল্লেখ না করে সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আমি আসলে শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল ভান্তেকে বলেছিলাম, ভান্তে প্রত্যঙ্গা বিহার আজকে আমার কঠিনচিবর দান, তো আসতে পারবো না ভান্তে, যেহেতু সে বিহার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সম্পৃক্ত। তো ভান্তে আমাকে বলছেন তুমি 20টা মিনিট সময় দিলেও হবে, তো সেজন্য আসলে তাড়াহুড়ো করে আসা, এবং আপনাদের ধৈর্যচ্যুত আমি ঘটাবো না। তবে সভা যেহেতু বিলম্বে শুরু হয়েছে, হয়তো আশা করি এই সময়ে আপনাদের বিলম্ব হওয়ার কারণে ধৈর্যচ্যুত ঘটবে না। আমি দু একটি কথা বলে আমার দেশনা হয়তো ইতি টানব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, কঠিনচিবর দান এটা যে কত গুরুত্ববহ তথাগত বুদ্ধের বাণীতে সেটা স্পষ্ট প্রতীয়মান হয়। বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসু এতেনা আজ্ঞাদানেনা পাত্থতে আমাতাং পাদাং। বুদ্ধ এই গাথায় বলছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই অগ্রে এই কঠিনচিবর দানকর্ম সম্পাদন করতে হবে। তো আসলে এই কঠিনচিবরে এত কি বিশাল গুরুত্ব নিহিত রয়েছে, এই কঠিনচিবর দানটা অবশ্যই করতে হবে। তার একটা বিশেষ কারণ হচ্ছে তথাগত বুদ্ধের ধর্ম বিনয়ে এই চিবরটা হচ্ছে অতীব একটি গুরুত্ববহ। এই চিবরের গহন ক্ষেত্রে অসাধারণ একটা বিষয় তত্ত্ব আছে, যেটি এই কঠিনচিবর দানের গ্রহীতাকে অন্তপক্ষে গ্রহণ করার মুহূর্তে তাকে নির্লিপ্ত হওয়ার জন্য একটি শিক্ষা প্রদান করে। কি বিষয়ে? সেটি হচ্ছে 3টি বিষয় আমরা জানি শুনি, সেটা হচ্ছে অলোভ, অদেশ, অমোহ। বুদ্ধ ধর্ম দর্শনে আমরা ত্রিরত্ন বন্দনায় এবং ধ্বজাজ্ঞ সূত্রে বুদ্ধ যে বলেছেন ইতিপিস ভাগাবা আরাহাং সাম্মা সাম্বুদ্ধ, ইনি সে ভগবান। ইনি সে ভগবান বলতে এখানে কোনত্বে ভগবান বোঝানো হয়। তা আমরা সাধারণত বলি, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া তো আমরা দেখি, কেউ যদি পুত্র সন্তান লাভ করে, কন্যা সন্তান লাভ করে, অথবা কোনো চাকরি প্রাপ্ত হয় বা ভালো বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তখন তারা লিখে ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় ভগবান আমাকে পুত্র দিয়েছেন, আমাকে চাকরি দিয়েছেন, ভগবান আমাকে স্ত্রী দিয়েছেন, ভগবান আমাকে কন্যা দিয়েছেন। এইভাবেই ভগবানকে তারা দুঃখ পেলেও এগুলো ভগবান দিচ্ছে, পরীক্ষা করছে, এই ধরনের মানসিকতাটা আমাদের মধ্যে অনেকে দেখতে পাই। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে যে ভগবান বলছে সেটা হচ্ছে ভাগ্যা রাগ, ভাগ্যা দোষ, ভাগ্যা মোহ। যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন, সে অর্থেই কিন্তু ভগবান। অর্থাৎ যার মধ্যে লোভ নাই,
দেশ নাই, মোহ নাই, সে অর্থেই কিন্তু ভগবান। কোনো সৃষ্টিকর্তা, কোনো ঐশিক কোনো শক্তি কর্তৃক কিন্তু ভগবান নয়। এজন্য লোভ ও দেশ ও এ মোহ এটি যখন পরাভূত হয় তখনই তিনি আসলে ভগবান হয়। তো একজন ভিক্ষু যখন এই চিবরটা গ্রহণ করে, ঠিক তৎমুহূর্তে সে যদি বলে যে আমাকে এই চিবরটা দেন, তখন কিন্তু এই চিবর আর কঠিনে আশ্রণ করা যায় না, অর্থাৎ এটা কঠিনত্বে পরিণত করা যায় না। তখন সে ভিক্ষু এটা আর গ্রহণ করতে পারবে না। অন্তপক্ষে গ্রহণ করার সময় তাকে নির্লিপ্ত থাকতে হবে। অথচ পৃথিবীতে যত দান আছে, আপনি আমাকে বিহার দান করেন, লোভ করে নিতে পারি, খাদ্য দান করে লোভ করে নিতে পারি, কথার কথা, অর্থাৎ লোভে আমি নিতে পারি। কিন্তু এই দানটি গ্রহণ করার সময় আপনাকে নির্লিপ্ত হয়ে থাকতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনের দুটি বিষয় আছে। ডক্টর বি.এম. বড়ুয়া তার একটি লেখনীতে তিনি বলেছেন, একটি হচ্ছে ধর্মচিন্তা আর একটা হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্মচিন্তাটা কি? ধর্মচিন্তাটা হচ্ছে যে নাগিতস্তবীর সহস্র পদ্মপুরীতে তথাগত বুদ্ধ সহ বসে, সেখানে যে তিনি বললেন যে ৩০ কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়কালে আমি একখানা মাত্র কঠিন চিবর দান করেছি। এই কঠিন চিবর দানে আমি ৩০ কল্প নরক দুর্গতিতে গমন করি নাই। এটাকে বলা হচ্ছে ধর্মচিন্তা। এটার মধ্যে একটা বিশ্বাস হচ্ছে তার প্রধান। আর বুদ্ধ চিন্তা হচ্ছে, বুদ্ধ তার বিনয় বিধানে মহাবগ্র গ্রন্থে তিনি বলছেন, আপনি যখন এই চিবরটা গ্রহণ করবেন তখন আপনার অন্তরে যেন কোনরূপ লোভ না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে। এটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। এক কথায় এখানে চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ এখানে নিহিত রয়েছে। এই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বুদ্ধ চিন্তা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। আমাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আমাদের অনেক ছেলে মেয়ে তারা স্বর্গকে বিশ্বাস করতে চায় না, নরককে বিশ্বাস করতে চায় না। এমনকি আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা জন্মান্তরটাকেও নিয়ে প্রশ্ন করে, এটাও তারা বিশ্বাস করতে চায় না। তা আমি জোর করে তাদেরকে বিশ্বাসের কথা বলবো না। আপনি স্বর্গ বিশ্বাস করেন, নরক বিশ্বাস করেন, আপনি নির্বাণ বিশ্বাস করেন, এই কথাগুলো আমি জোর করে কাউকে বুঝাতে চাইবো না। এটা হচ্ছে ধর্মচিন্তা। তো আমি বুদ্ধ চিন্তায় বলবো, আপনার কাছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে। এগুলোকে যদি আপনি অপনোদন করতে চান তাহলে আপনি দুঃখের যে কারণ সেটাকে চিহ্নিত করেন। দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা বা অবিদ্যা। এটি আমাদেরকে দুঃখ প্রদান করে। এটি আপনার চিত্ত জগৎ থেকে অপসারণ করুন। যেমন একজনে আপনাকে খুব খারাপ মন্দ কথা বলেছে, অনেক খারাপ কথা বলেছে, আপনি যদি মনে করেন যে না, উনি যে মন্দ কথাটা বলেছে আপনার মধ্যে দুঃখ উৎপন্ন, কেন দুঃখ উৎপন্ন হয়েছে? আপনার মধ্যে 8টা জিনিস আছে যেটাকে বলা হয় অষ্টলোক ধর্ম: লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। এগুলোর কারণে আপনি কি হয়েছেন? বিচলিত হয়েছেন। তাহলে দুঃখের কারণ আপনি চিহ্নিত করেছেন, তিনি আমার নিন্দা করেছে বা আমাকে খারাপ কথা বলেছে, সেই জন্য আমার মনটা খারাপ হয়েছে। তাহলে এটা হচ্ছে তৃষ্ণার কারণ। তা আপনি যদি বলতে আমি যদি এটাকে অপনোদন করে ত্যাগ করি, না উনি মন্দ বলেছেন তাতে কি আসে যায়, আমি উপেক্ষা করলাম, দেখবেন দুঃখটা নিরুদ্ধ হয়েছে। এটা হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা। কেউ খারাপ কথা বলেছে, আপনি যখন ত্যাগ করলেন তাহলে শেষ। এই কিছুদিন আগে একজন কঠিন চিবর দানের বোধহয় প্রথম দিন একজনে আমার সাথে দেখা হলো। তো আমি কঠিন চিবর দানে যোগদান করলাম। শেষ করে আমি একটু করে বের হয়ে টয়লেটে ওখান থেকে আসছি। তুমি আমাকে গিয়ে বলছো, ভান্তে আমাকে একটু ক্ষমা করবেন, আমি আপনার নামে অনেক উল্টোপাল্টা অনেক কিছু লিখেছি, আপনি জানি অনেক মনে কষ্ট পেয়েছেন, তো আপনি একটু আমাকে ক্ষমা করবেন। তাই বললাম হ্যাঁ, না ঠিক আছে, সুখী হন। তো বিষয়টা হচ্ছে আমি তার বিরুদ্ধে কোনো কিছু হয়তো লিখে নেব না, আমি মৈত্রী প্রদান করেছি। এটা আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমি বলছি। আমি তার সুখ, ওই মুহূর্তে যখন তিনি সে কথাটা বলছেন আমি খুশিও হই নাই। কেন খুশি হয় নাই? তার একটা কারণ আছে। আমার একজন খুব প্রিয় ভাজন, তো ভিক্ষুটা উনি ভাবনা করেন, তো তার সাথে একদিন আমার কথোপকথন হচ্ছে ভাবনা বিষয় নিয়ে। তো সে আমাকে বলছে, ভান্তে আমি আসলে সব সময়
কারো বিষয় নিয়ে বেশি কথা বলি না, কারণ একজনকে কিছুক্ষণ ভালো লাগে, আবার কিছুক্ষণ পরে তার প্রতি আমার খারাপ উৎপন্ন হয়। বলতে সেই কারণে আমি তাকে ভালোও বলি না, আবার খারাপও বলি না, আমি চুপ থাকি। ওনার কথাটা আমার খুব হৃদয়ে দাগ কেটেছে। আসলেই আপনারা দেখবেন যে মানুষটাকে একটু আগে ভালো বলেছেন, আবার কিছুক্ষণ পরে তাকে নিয়ে আমরা মন্দ বলি, কারণ আমার চিত্তটা স্থির নয়, অস্থির। তা আপনি যখন সেটাকে অপনোদন করবেন, অর্থাৎ সেটাকে যখন আপনি নিরোধ করবেন, না তিনি আমি আঘাত করেছেন, আমি এটা প্রতিঘাত করবো না, এটা আমি একটু মৈত্রী পোষণ করি, অর্থাৎ তৃষ্ণাটাকে যখন, চঞ্চলতাতে যখন আপনি সেটাকে অপনোদন করলেন, সেটাকে নিরোধ করলেন, ধ্বংস করলেন, তখন আপনার কাছে দুঃখটা চলে গেছে। এটা হচ্ছে চতুরার্য সত্য। আমি বলবো বুদ্ধের ধর্ম দর্শন এখানে অষ্টাঙ্গিক মার্গ নিহিত রয়েছে। সেজন্য আপনাকে কায়, বাক্য, মন এই ত্রিধারটাকেই সংযত করতে হবে। এই জন্য বুদ্ধের একটি খুব সুন্দর গল্প উপমা আছে, সম্ভবত এটা অঙ্গুত্তর নিকায়ে, যে একটি কচ্ছপ সে একটি পুকুর থেকে বনের মধ্যে আরেকটা পুকুরে গমন করছে। তো দূর থেকে একটা সিগাল দেখছে যে একটা প্রাণী মাটির সাথে লেগে একেবারে হেঁটে যাচ্ছে। তখন সিগালটা খুব দূর থেকে ওই কচ্ছপটাকে ধরার জন্য দূরে আসতেছে। তো কচ্ছপটা কি করবে, এমন জায়গায় কচ্ছপ এসে দাঁড়িয়েছে, পিছনের যে পুকুর আছে সেটাতেও পৌঁছতে পারবে না, ততক্ষণ সিগালটা চলে আসবে। আবার সামনে যেই পুকুরে সে চলে যাচ্ছিল সেখানেও পৌঁছতে পারবে না। তখন কচ্ছপটা একেবারে মাটির সাথে লেগে তার চারটা পা মাথা ঢুকিয়ে একদম মাটির সাথে লেগেই থাকলো। তো কচ্ছপ এভাবে যখন ঢুকে গেছে, দূর সে তো সিগাল তো দূরছে, দূরে এসে দেখতেছে না, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো কচ্ছপের উপর উঠেও নাচানাচি করে, মানে হেঁটেছে, কচ্ছপটা একদম মাটির সাথে লেগে আছে। কোনো ক্রমে সে মাথাও বের করছে না, পা চারখানাও বের করছে না। তো অনেকক্ষণ পর কচ্ছপ মাটির শব্দে বুঝতে পারে। তো অনেকক্ষণ পর দেখা গেল সিগালটা চলে গেছে। তারপর সে হাত পাগুলো বের করে, অর্থাৎ পা বের করে, মাথা বের করে আস্তে আস্তে অপর পারে চলে গেল। তো বুদ্ধ এখানে তার ভিক্ষু সঙ্ঘকে শিক্ষা দিলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি দেখেছ এই একটি কচ্ছপের এই ঘটনা? তখন বুদ্ধ আদ্যপান্ত তাদেরকে বলেন, হে ভিক্ষুগণ, তোমরা অনুরূপ হও। তোমাদের মধ্যে যে পঞ্চ কামগুণ আছে, সেই পঞ্চ কামগুণকে দেখলে তোমরা কচ্ছপের মতন সে পা মাথাখানিকে তোমরা সংযত করো, তাহলে তোমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে। আর যদি সেগুলোকে তুমি সংযত না করো, তাহলে তোমাকে দুঃখের আকরে নিমজ্জিত হতে হবে। তো একটা মাথার কথা বলি, যেমন চক্ষু ইন্দ্রিয়, চোখ দ্বারা কিন্তু আমরা দেখি না, যদি চোখের সাথে মন ইন্দ্রিয়ের সংযোগ না হয়। চোখের এই জন্য অনেক সময় পথে হেঁটে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে অমুককে দেখেছো, বলতো আমি তো লক্ষ্য করি নাই। চোখ কি তার বন্ধ ছিল? না, চোখ খোলা ছিল, কিন্তু চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয়, চিত্তজগৎ অর্থাৎ বিজ্ঞান মানে মন, অন্তঃকরণ, হৃদয়, হাট, এগুলো সব একাত্মবোধক শব্দ। এটার সাথে চোখের সংযোগ হয়নি। যখনই সংযোগ হয়েছে বলেছে হ্যাঁ দেখেছি। এটা দেখে কি অনুভূত হয়েছে? বেদনা। বেদনা কিন্তু ব্যথা নয়, বেদনা হচ্ছে অনুভূতি। বৌদ্ধ ধর্ম দর্শনে তিন প্রকারের বেদনার কথা বলছে, সুখ বেদনা, দুঃখ বেদনা, না দুঃখ না সুখ বেদনা বা উপেক্ষা বেদনা, অর্থাৎ সুখ নয় দুঃখ নয়। তো আপনার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে। কি অনুভূতি? হ্যাঁ, এরকম একটা সুন্দর বাড়ি। সুখ যখন উৎপন্ন হয়েছে, সুখের মাঝে একটা তৃষ্ণা উৎপন্ন হয়েছে, এরকম একটা আমি বাড়ি চাই। এই বাড়ি চাই যখন উৎপন্ন হয়েছে তৃষ্ণা, তখনই দুঃখ উৎপন্ন হয়েছে, আমার কাছে তো এই বাড়ি নাই, এ বাড়ি নাই, এটা নিয়ে দুঃখে জীবন। আমার এক পরিচিত উপাসিকা, ওনার শহরে অনেক বাড়িঘর আছে, বয়োবৃদ্ধ, উনি শিক্ষক ছিলেন। তো ওনার হাজব্যান্ড মারা গেছেন, তা আমাদেরকে প্রতি মাসে মাসে সোয়াইং দিত। তা আমি এভাবে যেতাম। ওনার ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, উপাসিকও মোটামুটি শিক্ষা দিকে খুব উন্নত শিক্ষক ছিলেন। তো আমাকে একদিন দুঃখ করে বলতে, বানতে, আমি যদি মরে যাই, আমার
খোলজাটা চিটাঙের বাসা বলতো খোলজা ফুটতো নয়। তা বললাম কেন? বলে যে ভান্তে আমার গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারলাম না। তাই বললাম আপনার শহরে তো ফ্ল্যাট বাড়ি আছে জানি, অনেক জায়গাও আছে, কিন্তু আপনার গ্রামের বাড়ি। তো বলে যে ভান্তে গ্রামের বাড়ি আমি দিয়ে আপনার কী হবে, এটা না থাকলে কি আপনি তো কোনো কিছু নিয়ে যাবেন না। তা আমাকে বলতে পারতে আপনি সংসার করেন নাই তো আপনি এগুলো বুঝবেন না। তা আমাকে এই কথা যখন বলল, আসলে পাল্টা কোনো কিছু বলার সুযোগ আমার সেখানে ছিল না। মূল জায়গায় যেন আমাকে তিনি বলে দিলেন আপনি সংসার করেন বুঝবেন না। তো আমি অনেক যুক্তি দিলাম, বুঝেছে না বুঝে যায় না, উনি শিক্ষক মানুষ, শিক্ষকদের তো স্বাভাবিক একটু মানে বুঝিয়ে নেওয়াটা হচ্ছে তারা বুঝাতে বেশি পছন্দ করে, সোজা কথা যেটা, যার যার স্বভাবগত একটা বিষয় থাকে। তা আমি এই কথাটা বলছি, দেখেন ওনার এত কিছু সম্পদ আছে, ওনার অর্থবিত্তে পরিপূর্ণ, কিন্তু ওই গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারে টাকার কারণে, ভাগ ভাটোয়ারা এই ধরনের কিছু সমস্যার কারণে পারে নাই। কিন্তু এই তৃষ্ণাই উনি বলছে আমার মানে হার্ট বা আমার ফরান মানে কলজা পরা যাবে না। তাহলে এই যে দুঃখের কাতরে নিমজ্জিত, তাহলে কিসের জন্য? তার তৃষ্ণা, ওই যে চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয়। চোখ কিভাবে, যদি সেটাকে তিনি সংযত করত, কি দিয়ে সংযত করত? চোখ বন্ধ করে না, সেটাকে অনিত্য, দুঃখ, অনাত্মা এই জ্ঞান দিয়ে যখন দর্শন করবে, তখন এই ইন্দ্রিয়গুলো সব সংযম হবে। ইন্দ্রিয় এমনি সংযম হবে না। আপনি কানেকে তুলে দিয়ে রাখতে পারবেন, চোখ বন্ধ করে কি আপনি চলতে পারবেন, মুখ বন্ধ করে কি চলতে পারবেন, নাক বন্ধ করে কি চলতে পারবেন, শরীরে কোনো স্পর্শ না নিয়ে কি আপনি চলতে পারবেন? এগুলি নিয়ে চলবেন, কিন্তু এগুলোকে আপনি ঢুকিয়ে রাখবেন। কিভাবে ঢুকিয়ে রাখবেন? চক্ষু দিয়ে যখন যে সুন্দরটা দেখেছেন, এই রূপ কি নিত্য না অনিত্য? বুদ্ধকে এটা জিজ্ঞাসা করেছেন। বুদ্ধ এটি এক জায়গায় বলছেন আনন্দ, রূপ নিত্য না অনিত্য? আনন্দ নিচ্ছ। বুদ্ধ বলেন আনন্দ, এই রূপ হচ্ছে অনিত্য, অর্থাৎ বিদ্যমান নয়। যাহা অনিত্য তাহা দুঃখ। যেমন আপনি বৃদ্ধ হচ্ছেন, দুঃখ না? চুল পড়ে যাচ্ছে, দুঃখ না? বুড়ো হয়ে যাচ্ছে, দুঃখ না? উঠলে উঠতে পারি না, বসলে বসতে পারি না, এটা দুঃখ না? এটা হচ্ছে অনিত্য। শুধু মৃত্যু অনিত্য নয়, আমরা প্রতি ক্ষণে ক্ষণে যে আমাদের পরিবর্তন, এটা অনিত্য। এটা নিয়ে আমরা চিন্তা করি, তো ভাবি ও বৃদ্ধ হয়ে গেলাম, অনেকে বল বানতে আপনার তখন বয়সের ছাপ পড়েছে, এরকম বলছে না? তাইলে আমাদের এটা হচ্ছে অনিত্য, এটি ক্ষণে ক্ষণেই এটা আমাদের পরিবর্তন হয়। সেই জন্য বুদ্ধ বলছেন রূপ কি অনিত্য নাকি নিত্য? আনন্দ নুচ্ছু, বুদ্ধ বলেন আনন্দ, রূপ অনিত্য। যাহা অনিত্য তাহা কি সুখ নাকি দুঃখ? তাহা দুঃখ। যাহা দুঃখ সেটা আমার নয়, অনাত্মা। এই জ্ঞানটা যখন মানুষের মধ্যে থাকবে, সে মানুষ কোনোদিন আত্মহত্যা করবে? আমাদের সমাজে একটু তরুণদেরকে আমি বলছি, ওরা অনেক সময় সুখ পেলে খুশি হয়, দুঃখ পেলে অনেকে সুইসাইডও করে। যদি আপনার জীবন দর্শনে দেখবেন, কোনো সুখ আপনার কাছে চিরদিন থাকে নাই, কোনো দুঃখ আপনার কাছে চিরদিন থাকে নাই। সুখও অনিত্য, দুঃখ অনিত্য, পুণ্য অনিত্য, পাপও অনিত্য। কিন্তু পাপ ফল এটা আপনাকে ভোগ করতে হবে, এটা দুঃখপ্রদ। সে কারণে এগুলো সবই অনিত্য। এই অনিত্য যেটা, সেটা হচ্ছে দুঃখ। দুঃখ যেটা, সেটা আমার নয়, অনাত্মা। সুতরাং আপনি যদি ভাবেন প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আমাকে উনি মন্দ কথা বলেছেন, এটা অনিত্য, এটা দীর্ঘস্থায়ী থাকবে না, এটা সবার মধ্যে আসবে না, আমার মধ্যে যে এসে গেছে তা নয়, কিন্তু এটা আপনাকে চর্চা করতে হবে। আপনি যখন আস্তে 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 উপেক্ষা করবেন, তখন একটা সময় এটা আপনি ত্যাগ করতে পারবেন। আর যদি এটা আস্তে আস্তে না করেন, শুধু ধরেই রাখেন, তাহলে সেটা কোনো দিন পরিবর্তন হবে না। এজন্য আপনার চোখকে যা দেখবেন, এটাকে যখন অনিত্য বলবেন, তখন আমাদের পরম শ্রদ্ধেয় সে সত্য দর্শন গ্রন্থের রচয়িতা সদ্য বিশুদ্ধানন্দ মহস্তবের মহোদয়, যিনি একটা বই লিখে খ্যাতির সর্বোচ্চরে গিয়েছেন, আমাদের পণ্ডিত ধর্মদার মহস্তবের তিনি গুরু ছিলেন। যদি সুযোগ হয় বইটা পড়বেন, সত্য দর্শন। খুব সুন্দর উপমা দিয়েছেন ফুল দিয়ে। বলছেন এই ফুলটা আমি প্রথম যখন দেখলাম খুব সুন্দর, কিন্তু যখন 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা একদিন অতিবাহিত হলো,
তখন ফুলটা মলিন হয়ে গেল। এটাই অনিত্য। আমাদের জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে সেটা ভাবি। আমার শরীরে যা, এটা অনিত্য। আমার চক্ষু যা দেখছে, এটা অনিত্য। যা শুনছে, এটা অনিত্য। যা আমি জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করছি, এটা অনিত্য। এরূপভাবে যখন আপনি চিন্তা করবেন, আপনার ইন্দ্রিয়গুলো সংযম হবে। ইন্দ্রিয় যখন সংযম, কচ্ছপ যেভাবে বেঁচে গেছে, আমরাও ঠিক জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। আমাদের সবার জীবনে সেটাই হোক। বুদ্ধ সেজন্য বলেছেন, রূপাং আবিনন্দাতি সো দুঃখাং আবিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে, তিনি দুঃখকে অভিনন্দন করে। রূপাং না আবিনন্দাতি সো দুঃখাং না আবিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে না, তিনি দুঃখকে অভিনন্দন করে না। তো এই চিবরের মধ্যে সেরকম একটি রূপ আছে, এটাকে নিয়ে অভিনন্দন করা যায় না। এটাই হচ্ছে অনিত্যতার একটি চিহ্ন, যার কারণে ভিক্ষুগণ এটা পরিধান করে, এবং এটার মধ্যে কোনো লোভ থাকতে পারে না। আর লোভেরও এটা বিষয় হয় না, কারণ এই চিবর যেভাবে কাটাচেরা সব কিছু দিয়ে সংযুক্ত করে সেলাই করা হয়, এই চিবরের লোভ থাকারও কোনো কথা নয়। যদি ভিক্ষুদেরও থাকে, তার কর্ম বিপাকও তাকে কিন্তু ফলভোগ করতে হয়। এই জন্য নির্লিপ্ত একটি গহন, যেটি সঙ্গ কর্তৃক মনোনীত ভিক্ষুই মাত্র এটা লাভ করতে পারে, অন্য কারো পক্ষে সম্ভব নয়। এই কারণে এই কঠিন চিবর দানের গুরুত্ব বহ। তো মহান সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সবার অন্তর্জগতে সেই ইন্দ্রিয়গুলোকে যেন সংযম হয়, অনিত্য দুঃখ অনাত্মা চিন্তায় যেন নিজেদের জীবনে এটা প্রতিফলিত হয়। তথাগত বুদ্ধ তাই বলেছেন, তস্মাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাতব্যাং কাঠিনাং দানাং ভবিষ্যতে মহাপালাং। এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে যেন আমরা অবশ্যই একবার হলে কঠিন চিবর দান কর্মটা সম্পাদন করি। এই জন্য এটি বুদ্ধ গগনে একটা বিশাল পরিবর্তন হয়েছে। কঠিন চিবর দানটা আসলে তেমন দীর্ঘস্থায়ী এত উৎসব কিছু নয়। তবে আজকের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে কঠিন চিবর দানের গুরুত্ব সর্বাধিক। আমাদের পরম আচার্যগণ এই কঠিন চিবর দানকে একটি উৎসবে পরিণত করেছেন। উৎসবের মধ্যে অনেক কিছু থাকে, এখানে গান থাকে, ধর্মীয় গান থাকে, এখানে সংবর্ধনা থাকে, এখানে বিভিন্ন অতিথিবৃন্দের আগমন ঘটে, এখানে কল্পতরু হয়, কীর্তন হয়, একটা উৎসব এখানে সংযুক্ত হয়েছে। তো আমাদের সমাজ এখন কিছু মানুষ এগুলো উৎসবটাকেও একটু নির্লিপ্ততার মধ্যে নিয়ে যেতে চাই। আসলে সব কিছুকে আপনি সব জায়গায় ছাটিয়ে ছুটিয়ে ফেললে আমি মনে করি ধর্মকে রক্ষা করাটা কঠিন হবে। তো সেজন্য সব কিছুর একটা সমন্বয় প্রয়োজন। বর্তমান আধুনিক এই যুগক্ষণে আমরা যেভাবে একাকিত্ব হয়ে জীবনযাপন করছি, আমি মনে করি এখানে এই কঠিন চিবর দানটা একটা মেলবন্ধন তৈরি করে। বিবাহগুলোতে এখন মানুষের উপস্থিতির সময় বেশিক্ষণ নাই। মাঝে মধ্যে ফিরে এসে যখন জিজ্ঞাসা করে বরকনে দেখেছেন কিনা, বজবান্ত আমি 10:30 পর্যন্ত ছিলাম, তখনও বরকনে আসেনি, তাড়াতাড়ি খেয়ে আমি চলে আসছি। অর্থাৎ যে বিবাহগুলোতে 1 সপ্তাহ উৎসব থাকতো, 2 দিন 3 দিন থাকতো, এখন এগুলো 4-5 ঘন্টাও নাই। অর্থাৎ আপনাদের মধ্যে মেলবন্ধন নাই। শুধুমাত্র বলা যায় সঙ্গদানগুলোতে এখন কিছুটা হলেও সঙ্গদানের পর 1 ঘন্টা যা সময় পাওয়া যায় একটু কথাবার্তা বলতে পারেন। তো কঠিন চিবর দানে অন্তপক্ষে সবাই একসাথে হয়। এগুলোও যদি আমরা সত্যিকার অর্থ উৎসবটা বাদ দিয়ে শুধু কঠিন চিবর বলে ভিক্ষুরা দেশনা করবে, এটার মধ্যে চলে যায়, তাহলে এই সমাজ কিন্তু আর পরিবর্তন হবে না। আমাদের বুড়ো বুদ্ধ সমাজে একটা বিশাল পরিবর্তন, এটা কিন্তু 50 বছরের বেশি দিনের নয়। এবং এই কঠিন চিবর তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছে। কেউ যেমন আজকে পতেঙ্গাতে আমাদের যে ধর্ম শিক্ষা হয়, সেখানে 2জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ তারা নিয়মিতভাবে শুক্রবার যে ধর্মীয় ক্লাস হয় সেখানে আসেন। এবং আমার ভিক্ষুরা দেখলাম যে তারা আবার ব্যবস্থাপনা করলো, অভিভাবকদেরও সম্মানিত করলো, তাদেরকে 2টা পুরস্কার দিল। অর্থাৎ অভিভাবকদের সচেতনতার কারণে তারা যখন এই পুরস্কারটা লাভ করেছে, আমি মনে করি আগামীতে তাদের ছেলে মেয়েগুলোকে ধর্মীয় শিক্ষার জন্য বিহারে নিয়ে আসতে উৎসাহ বোধ করবে। এইগুলো আমাদের প্রয়োজন। তো এই জন্য কঠিন চিবর দানটা শুধু দানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে আমাদের পূর্ব আচার্যগণ উৎসবে পরিণত করেছে। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে শুধু দায়করা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে যায়। এই কারণে প্রশ্ন। তো আমার একটা কথা, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা বুদ্ধিমানের কাজ নয়, বরঞ্চ মাথা ব্যথা হলে সেটা প্রতিশোধক
কি করা যায় তার ব্যবস্থাপনাগুলো নিয়ে আমাদের উৎসব মুখর পরিবেশটাকে যেন আমরা সেভাবেই ধরে রাখি, আগামী প্রজন্মদেরকে সে শিক্ষায় যেন আমরা দিতে পারি। এবং সর্বশেষ আমার এই নিবেদনটাই থাকবে, আপনাদের ছেলে মেয়েদেরকে 2 বেলা বন্দনা করাবেন, কমপক্ষে 10টা মিনিট ধ্যান করাবেন। এবং ধ্যান সকালবেলা ধ্যান করা হয়তো সময় না থাকলেও, তাড়াহুড়ো থাকলেও, ঘুম থেকে অনেকে দেরিতে উঠে স্কুল কলেজে যাবে না, তারা থাকে, কিন্তু সন্ধ্যার সময় হলেও তাদেরকে বসে মা বাবা মিলে একসাথে আপনারা বন্দনাদি কর্ম সম্পাদন করবেন। যদি আশেপাশে বিহার থাকে তাহলে বিহারে নিয়ে গিয়ে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন। আপনাদের ছেলে মেয়েগুলো কোনো কিছু প্রশ্ন করলে হই এই করে এত বুঝতে হবে না বলে চুপ করে দেবেন না, তাদের প্রশ্নগুলো উত্তর দেবেন। আপনি দিতে না পারলে যারা ধীমান পণ্ডিত জ্ঞানে ভিক্ষুসঙ্গ আছেন তাদের কাছে তাদেরকে নিয়ে যাবেন। আমি মনে করি কেউ যদি ধর্ম আলোচনা করার জন্য কোনো ভ্রান্তের কাছে সময় চায়, সময় নাই সে কথা বলবে না, ওই ফেসবুকে লিখে দিলে হবে না, ওগুলো লেখার সময় সবার থাকে না। হ্যাঁ, আপনি দিনরাত ফেসবুক নিয়ে আছেন, সবাই তো সেরকম নয়। তো সুতরাং আপনি গিয়ে সেখানে বসে, আমি মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে। তারা চলে যাওয়ার পরে আমরা মা বাবাকে গালিমন্দ করি, হুতাশ করি, এগুলো আসলে কোনো কারণ আমি বলি সমাধান নয়। সমাধান হচ্ছে তাদেরকে আগে ভাগে থেকেই আমাদেরকে বুদ্ধের ধর্ম দর্শনগুলো বুঝাতে হবে। তারা যদি পূজা করতে না চায় বলে করার দরকার না। আমার একটা শ্রমণকে করিয়েছিলাম, তো শ্রমণ সে আমাকে বলছে, ভান্তে আমি বুদ্ধ ধর্মের অনেকগুলো পছন্দ করি না, আমি শ্রমণ হতে চাই না, আমাকে মা বাবা জোর করে শ্রমণ করিয়েছে, তো তোমার কি কি পছন্দ হয় না? বলছে, ভান্ত অমুক বিহারে সেখানে যে পুজোগুলো দেয় সব এরকম, এগুলো আমার একদম পছন্দ হয় না। তা আমি বিহারে যাওয়ার সময় পথে যে মানুষগুলোকে দেখি ওদেরকে টাকাগুলো দিয়ে দিই, ওদেরকে আপেল টাপেলগুলো দিয়ে দিই। হ্যাঁ, তুমি তো চমৎকার কাজ করো, তুমি তো বুদ্ধ ধর্মটাকে যথাযথভাবে ফলো করো। সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে, সবাই তাকে এই কথা বললে ভৎসনা করে, আর আমি তাকে প্রশংসা করছি। বজবান্তে আপনি সত্যি বলছেন? আমি হ্যাঁ সত্যি তো, তুমি তো বুদ্ধিজমটাকে যথাযথভাবে ফলো করো। তখন সে আমাকে আরও অনেক কথা বলল। তা আমি আসলে তাকে বললাম, এটা প্রাচীনকাল থেকে চলমান, তুমি যদি পূজাগুলো সেখানে না দিয়ে পঞ্চশীলটা রক্ষা করে পথে যারা আছে তাদেরকে দাও, অথবা তুমি যদি আরও বেশি সেবামূলক কাজ করতে চাও, এখন তো বিহারে আমরা গোটা গোটা ফলগুলো দেওয়ার জন্য বলি, ওগুলো তুমি সংগ্রহ করে যদি রাস্তার মানুষকে দাও, তোমার আরও বেশি পুণ্য হবে। আমার কথাগুলোর দর্শন আছে, আমার কথাগুলোর চিন্তা আছে। আপনারাও যারা পূজা নিয়ে যান বিহারে, আমি বলবো স্বয়ংগুলো ভিক্ষু সঙ্গদেরকে দেন। বিহারে যেগুলো ফুল অথবা ফল মূল যেগুলো আছে এগুলো না কেটে দেন, সনাসর কলা এগুলো সিঁড়ে সিঁড়ে দেওয়ার দরকার নেই, আপনি এগুলো গোটা গোটা দেন, অন্তপক্ষে এগুলো মানুষকে দিতে পারবে, দান করতে পারবে। এটি আমাদের পরিবর্তন আনতে হবে, প্রজন্মদেরকে সেটা আমাদেরকে বুঝাতে হবে। আমরা যদি না বুঝি তবে তাদেরকে রক্ষা করা যাবে না। হৈত খাইত করে এটা করতে হবে, জোর করে এগুলো করানোর চেষ্টা আপনারা তাদের করবেন না। আমি বলবো তাদেরকে প্রকৃত সত্য শিক্ষাটা দেন, এরা সেটা গ্রহণ করবে। সমগ্র পৃথিবীতে আজকে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় বুদ্ধিজমের একটা জয় জয়কার সেখানে শুরু হয়েছে। মানুষ সেখানে ধ্যান করে মেডিটেশন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সময় দিতে পারি না, যেটা সত্যি কথা। আমি ব্যক্তিগতভাবে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে ভান্তে এই ভাবনাটা কেমন হবে, এটা কেমন হবে, এই দর্শনটা কেমন হবে, আমি মানসিকভাবে ভান্তে খুব খারাপ আছি, আমাকে একটু এরকম বলেন। অনেকে এটা উপকার তারা লাভ করে, এবং জন্মগতভাবে বৌদ্ধ না হয়েও অনেকেই অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় তারা বুদ্ধিজমটাকে গ্রহণ করতে চাচ্ছে। তা আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা তো মাতৃগর্ভে থাকতেই বুদ্ধির শরণ নিয়েছি, ধর্মের শরণ নিয়েছি, সঙ্গের শরণ নিয়েছি, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিয়েছি। আমরা যদি বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ নিয়ে থাকি, তাহলে আমরা প্রকৃতভাবে এটাকে আচরণ করে আমাদের জীবনকে সার্থক করতে পারি না? অবশ্যই পারি। তার জন্য বেশি বই আপনাকে পড়তে হবে না। আমি মনে করি বুদ্ধ ধর্ম দর্শনের কিছু সার তত্ত্ব গ্রন্থ আছে, এগুলো যদি আপনি অধ্যয়ন করেন, গবেষণা করেন, আপনার জীবনে পূর্ণতা আসবে। চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহার কমিটি এবং বিশেষ করে শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল ভান্তে, তিনি সুদীর্ঘকাল ধরে এখনও এই প্রতিষ্ঠানকে ধরে আছেন। ভান্তের সাথে প্রায় সময় বিভিন্ন বিষয়ে কথা হয়। তবে ভান্তে পেরে উঠতে না পারলেও সঙ্ঘের স্বাধিকার আন্দোলনের জন্য যে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমরা সুদীর্ঘকাল সংগ্রাম করেছি, এখনও করে যাচ্ছি, আমি সবাইকে বলবো সঙ্ঘের অধিকার প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসবেন।
এটি জিনুবুদ্দি বান্তের সম্পদ নয়, এটা লোকজিৎ অমুকের সম্পদ নয়, এটি সাংঘিক সম্পত্তি, সঙ্ঘের সম্পদ। সংগ্রাম ভিক্ষু মহাসভা তার পরিচালনার দায়িত্বে রয়েছেন। আপনাদের সবার সর্বোত্তক সহযোগিতায় এই প্রতিষ্ঠান যেন আগামী দিনে একটা নান্দনিক প্রতিষ্ঠান হয়, সেদিকে সবার সুন্দর শুভদৃষ্টি কামনা করে। কারণ এই কথা এখানে বলছি এই জন্যই, এই চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠার মূল কারণটা ছিল সাংঘিক চেতনায় বিশ্বাসে। সেই সাংঘিক চেতনায় আপনাদের সবার মধ্যে জাগ্রত এই আহ্বান জানিয়ে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সকলে শিবরগুলো হাতে নেন। শিবরগুলো হাতে নিয়ে সকলে সমস্বরে তিনবার নামো তস্যা ভাগবতো অরাহতো সাম্মা সম্বুদ্ধাস্য বলুন, বড় করে বলবেন। বান্তে কাম্মাংসা কাম্মা ফলাংসা সদ্দায়িত্বা ইমাং কাঠিনাসি বরাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা কাঠিনাং আত্তারিতং দ্বিতীয়াম্বে বান্তে কাম্মাংসা কাম্মা ফলাংসা সদ্দায়িত্বা ইমাং কাঠিনাসি বরাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা কাঠিনাং আত্তারিতং তৃতীয়াম্বে বান্তে কাম্মাংসা কাম্মা ফলাংসা সদ্দায়িত্বা ইমাং কাঠিনাসি বরাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা কাঠিনাং আত্তারিতং। ফলপত্র উৎসর্গ। ইমাং কাপ্পারুক্কাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা দ্বিতীয়াম্বে কাপ্পারুক্কাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা তৃতীয়াম্বে ইমাং কাপ্পারুক্কাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা উজেমা উজেমা। ইমাং আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যাকেতাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা দ্বিতীয়াম্বে ইমাং আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যাকেতাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা তৃতীয়াম্বে ইমাং আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যাকেতাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা উজেমা উজেমা উজেমা। জল ঢেলে পুণ্য অনুমোদন করুন। এ দাং মে ইয়াতিন্যাং অতো সুগীতা হন্ত ইয়াতায় এ দাং মে ইয়াতিন্যাং অতো সুগীতা হন্ত ইয়াতায় এ দাং মে ইয়াতিন্যাং অতো সুগীতা হন্ত ইয়াতায় উন্নামে উদাকাং বাট্টাং এতাদিন্যাং পাবাত্ততে এবমেব এতদিন্যাং ইয়াতেনাং উপকাপ্পতে যথাবারি বহাপুরং পরিপুরন্তে সাগরং এবমেব এতদিন্যাং ইয়াতেনাং উপকাপ্পতে এতাবতস্য अन्नहि संवातं पुण्य संवदं सभ्य देव सभ्य सत्ता सभ्य भूत अनुमोदन्तो सब्बा संपत्ति सिद्धिया आकाशट्टस्य बुम्मट्ट देवनाग मयद्दिक पुण्यन्तं
अनुमोदित्वा शिरं रक्षन्त बुद्धशासनं शिरं रक्षन्त बुद्धदेशनं शिरं रक्षन्त मां परं इमेन पुण्यकम्मेन मामे बाल समागमो सतं साम गमहोतु यावनिब्बान पात्तिय इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवक्कायं बहांगतो निब्बानस्स पस्सायो ओतु इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानस्स पस्सायो ओतु इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवक्कायं बहांगतो निब्बानस्स पस्सायो ओतु सब्बे सत्त सुखिता हन्तो सब्बा दुःख पमुत्सन्तो बाबातो तिट्टातो। কঠিন শিবদান অনুষ্ঠানের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।